সমস্ত প্রশংসাই মহান রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাকের। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের আমি নাফস সম্বন্ধে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি। যদি আমার মুর্শিদ কেবলা যান দয়াল পীর দস্তগীর হজরত কেবলা যান খাজা ওয়াসা আসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ হুজুর আমাকে সাহায্য করেন, সহায়তা করেন এবং এজাজত দেন, তারই পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসিয়ে রেখে আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নাফস একটা সত্তা, নাফস একটি সত্তা তথা আত্মা। এই নাফস দিয়েই কিন্তু আদম দেহ, আবুল বাশার আদম, যে আদমটা আল্লাহ পাক দুনিয়াতে প্রথম বানাইছে মাটি দিয়ে, সেটা আবুল বাশার আদম। আরও আদম কিন্তু আছে, আল্লাহ পাক 1,00,000 আদম সৃষ্টি করছেন, সেটা আল্লাহ মেসালে, সেটার ব্যাপারে হাদিস আছে। সে আদম হইল গিয়া নূরের আদম। সে আদমগুলো হইল জীবদের আদম, যেটা নাকি যে ঘোড়া, গরু, হাঁস, মুরগি, যার যার সে নাফস, যার যে নাফসটা, মুরগির নাফস, গরুর নাফস, তার চরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী, তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তার রূপ রেখা অঙ্কিত করা হয়েছে আলমে হেসে। আলমে হেসে অঙ্কিত করার পরে সেখান থেকে সেই বডি তৈরি করা হইল, যেটাকে বলা হয় আদম, 1,00,000 আদম। সেটা ঊর্ধ্ব জগতের কথা, আলমে আমরের কথা। এখানে আমি স্পষ্টত হুঁশিয়ার করে দিতে চাই আমার দর্শক এবং শ্রোতাদেরকে, আল্লাহ পাক কিন্তু কঠিনভাবে হুঁশিয়ার করে দিয়েছেন যে তোমরা অবিনশ্বরের দিকে ধাবিত হও, তোমরা নশ্বরের দিকে ধাবিত হইও না। তোমরা যাহা নশ্বর তার পাইরবি করবে না, তার পূজা করবে না, তার দিকে ধাবিত হবে না, অবিনশ্বরের দিকে। তা আমার এখানে বক্তব্য হইল গিয়া, অবিনশ্বর কিন্তু আলমে আমর, যার ক্ষয় লয় নাই, সেটা কিয়ামতের সময় ধ্বংস হবে না। নশ্বর হইল দুনিয়া, নশ্বর দুনিয়া তথা আলমে খালক। সে আলমে খালকে আল্লাহ পাক সব কিছু মাটি দিয়ে বানাইছেন। এটা আমার বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। আলমে খালটা মাটির তৈরি, আলমে খালকে যা কিছু আছে সব কিছু মাটির তৈরি, এবং এটা ক্ষণস্থায়ী। এটা কলমা শরীফের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে প্রথম অংশ লা ইলাহা, ওই অংশটুকু দিয়া আলমে খাল সৃষ্টি করা হয়েছে তথা পৃথিবী সৃষ্টি করা হয়েছে। এবং যেহেতু এই পৃথিবী নশ্বর, একদিন ধ্বংস হয়ে যাবে, এটার দিকে আকৃষ্ট হওয়া একেবারেই নিষিদ্ধ, একেবারেই নিষিদ্ধ। মুসলমান শব্দের অর্থ হইল সারেন্ডার করা। মুসলমান কমপ্লিট সারেন্ডার করবে আল্লাহর কাছে, অন্য কোথাও দিকে সে আকৃষ্ট হতে পারবে না। তো আজকে যারা পৃথিবীর দিকে আকৃষ্ট হচ্ছেন, বিভিন্ন ভাবে আকৃষ্ট হচ্ছেন, আমি বলবো তারা বিভ্রান্তি আছেন। আমার ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষা, উপাসনা, সব কথা সব কিছু থাকা দরকার একমাত্র আমার প্রভু, আমার রবের। জীবাত্মাটা নাফস, মুরগির নাফস আছে, পশুর নাফস আছে। আপনি জানেন নাফসের চরিত্রগুলি যদি আপনি তাকান, আপনার প্রাণী জগৎ আপনি সম্মুখে আল্লাহ পাক বিছায়ে রাখছেন, সম্প্রসারিত করে রাখেন। কুকুর, ঘোড়া, এই যে প্রাণী জগৎ, অ্যানিম্যাল কিংডমটা আপনার সম্মুখেই তারা আছে। তাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা ইত্যাদি সম্বন্ধে আপনি কিন্তু তাদের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের জীবনধারা, তাদের পারিবারিক বন্ধন, সব কিছু আপনি কিন্তু নক্ষদর্পণে। আমরা কিন্তু সেখান থেকে আসছি, তবে দুনিয়াতে না, আমরা রুহ জগতে ছিলাম, সে প্রাণী অবস্থায়। এই যে আনাস্তিবি রাব্বিকুম বলছে, সেটা কিন্তু আদমকে বলে নেই। এখানে একটি কথা না বললেই নয়, হাকিকতে কোরআন আর শরীয়তের কোরআন, কাগজ এবং কালির কোরআন অনেক পার্থক্য। হাকিকতের যে কোরআনটা, সেটা লৌহ মাহফুজে আল্লাহ পাক যত্ন সহকারে রেখে দিয়েছেন। তো
তো হাকিকতের কোরআনের শব্দই হলো আনাস্তু বিরাব্বিকুম, সেটা আবার দুনিয়াতে আবার সে কথাটা আল্লাহ পাক উল্লেখ করছেন, আমি লৌহ জগতে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম আনাস্তু বিরাব্বিকুম, তোমরা কাকে জিজ্ঞেস করছে? সে নাফসকে, সে প্রাণীগুলিকে জিজ্ঞেস করা হয়েছে। আমরা যারা প্রাণী জগতে ছিলাম, আমরা প্রাণী ছিলাম, সেখানে আমাদের জীবন ধারণ জীবন আমার কথা অনেকেই বুঝবেন না, পাগল বলবেন, যেহেতু এই কথাগুলি বলা নিষিদ্ধ, কারণ এই কথাগুলি কেউ বইলে আসে নাই, এই কথাগুলি বইলে আসছে মুর্শিদে কামেল, তার একেবারে বিশ্বস্ত, যাকে খেলাবত দিবে তাকে নিয়ে প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা এই ব্যাপারে আলোচনা করে এই জ্ঞানটা তাকে দেওয়া হয়েছে। এই জ্ঞানটার নাম হলো এলমে হুজুরি, এলমে লাদুনি। এলমে লাদুনি এবং এলমে হুজুরির ব্যাখ্যা বিশ্লেষণ শরীয়তে কী দিয়েছে আমি জানি না, কিন্তু এই যে আলমে আমরের যে জ্ঞানটা, প্রাণীকুলের অ্যানিম্যাল কিংডমের যে জ্ঞানটা, তখন মানব সৃষ্টি হয় নাই। মানব তো সৃষ্টি হয়েছে সেদিন মাটির 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 ভাস্কর বানায়, মাটির ইনস্ট্রুমেন্টাল বডি বানায়, সেখানে নাফসকে দিয়ে, সে জীবাত্মাটাকে দিয়ে, যেহেতু জীবাত্মাকে উদ্দেশ্য হলো পরিশুদ্ধ করা, সেই জীবাত্মাটাকে যখন নাকি সেখান থেকে কাপড় খুলে রেখে দেওয়া হলো বেহেশত থেকে, সে কাপড়টা কি? সে কাপড়টাই হইল গিয়া দেখো শরীর, পোশাক সম্বলিত একটা পাখির দেখেন কত সুন্দর পোশাক পরিহিত, সে একটা জন্তু জানোয়ার, ঘোড়া মহিষ, তার একটা পোশাক আছে, সে পোশাকের রং আছে, জেব্রা সুন্দর সুন্দর আর্ট করা আছে, জিরাফ কত সুন্দর দেখেন নকশা করা, নকশা খচিত তার দেহের যে চামড়াটা, এটা হইল তার পোশাক। শুধু চামড়া না, তার দেহটাই পোশাক। কার পোশাক? নাফসের পোশাক। সে পোশাকটা খুলে রেখে দেওয়া হলো, জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তাহলে রইল কি? শুধু নাফস। সেই নাফসটাকে হেদায়েত করার জন্যই অত্যন্ত ডিপের কথা, আপনারা যদি বুঝেন ভালো, বোঝার আপনাকে সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, কথাগুলি রিসার্চ করতে হবে। আপনি পাইলেন কই? যদি প্রশ্ন করেন, আমি পাইছি আমার কালবের থেকে, কারণ এখানে আমার মুর্শিদ থাকেন, আমার মুর্শিদ কালবাজান এখন থাকেন আমার লতিফে কালবের ভিতরে, আমার অন্তরে। তখন উনি যা জানায় আমি তাই জানি, যা বুঝায় তাই আমি বুঝি, তিনি দয়া করে আমাকে যা বলেন আমি তা শুনি। মুর্শিদ থাকে অন্তরে, যার জন্য আপনাকে মোরাকাবা এবং মুসাহাবা করতে হবে, মহাসাদা। মোরাকাবা মহাসাদার সাদা ছাড়া আপনি তরিকতের 1 ইঞ্চি অগ্রসর হইতে পারবেন না। চক্ষু বন্ধ করে দুনিয়ার সব কিছুর থেকে আপনার মনটাকে ঘুরে এককালে আপনার অন্তরে প্রবেশ করাইতে হবে। তখন শুধু থাকবেন আপনি আর আপনার হৃদয়, আর কেউ থাকতে পারবে না। মোরাকাবার সময় মোরাকাবা মহাসাবা যখন করবেন, তখন আপনি কি? আপনি নাফস, সে আত্মাটা থাকবে, আর থাকবে আপনার কল্ব। আর যে হাত পা নাসিকা এগুলো উড়াই দেন, এগুলোর থেকে বিচ্ছিন্ন হন, বেরিয়ে আসেন, এ শরীর থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আপনার যে হৃদয় কালবের মাঝে সোয়ার করে আপনি এইখানে বসেন, আপনি সব কিছু বুঝতে পারবেন। যাই হোক, এটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো জীবাত্মা। আপনি হয়তো বুঝতে পারছেন আমার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, ফেসবুকে আমি যা অ্যাক্টিভিটিস দিচ্ছি, তা হলো গিয়া যতগুলি গুণাগুণ আছে মানুষের বা জীবের, সব কিছু তার আত্মার মাঝে থাকে, শরীরে কোনো গুণ নেই। শরীরটা দেওয়া হয়েছে সে আত্মার যে গুণাগুণগুলি সেগুলো প্রকাশ করার জন্য, বিজিল আনার জন্য শরীরকে দেওয়া হয়েছে। যে আত্মাটার মাঝে যে গুণ, নাফসের মাঝে যে গুণাগুণ আছে, বদগুণী হোক আর সদ্গুণী হোক, রূহের মাঝে যে গুণাগুণগুলি আছে, শের খুবই আকবার মাঝে যে গুণাগুণ আছে, তথা 33 কোটি লতিবার মাঝে যে গুণগুলি আছে, ভুল এবং শুদ্ধ অথবা সত্য, সেগুলি প্রকাশ করবে। আর প্রকাশ আল্লাহ পাই করাবেন, এমন সিচুয়েশন সৃষ্টি করে দিয়েছেন দুনিয়ার মাঝে, সেটা প্রকাশ করতে আমরা বাধ্য। তো যে জীবাত্মা কোটি কোটি বছর আমরা কাটায় আসছি আলমে আমরের দিকে, আমি আবারও বলি, তোমরা সত্যের দিকে ধাবিত হও, তোমরা অবিনশ্বরের দিকে ধাবিত হও, তোমরা এই নশ্বর জগতের দিকে আকৃষ্ট হও না। এই নশ্বর জগৎ হলো দুনিয়ার মোহের মাঝে পড়িও না, এগুলো ধর্মে বলা আছে। দুনিয়ার প্রেমে পড়িও না। আমার মুর্শিদ কাবলাজান খাজাওয়া সাহসি ফরিদপুরি কুদ্দুস সাসির আজিজ কাবলাজান হুজুর বারবার হুঁশিয়ারি করে দিয়েছে, দুনিয়া নামের এই বুড়া ব্যবসা প্রেমে তুমি পড়িও না, যে নাকি প্রতিদিন একটি করে নারী ধরে, একটি করে পুরুষ ধরে। প্রথম খাইছে তোমার দাদাকে, খাইয়া চুরমার করে হাড্ডি মাংস চাপা দিয়েছে, দেখো সে গোরস্থানে শুয়ে আছে। তারপর খাইছে তোমার আব্বুকে, এই দুনিয়া কলঙ্কিনী নারী, ব্যবসা নারী। আমার কেবলাজান সেবেই বলছেন, তোমার বাবারও খাইলো, এখন আদা জল খাই, হে বর্ষ তোমার পিছে লাগছে, তোমাকেও শেষ করে দেবে, শেষ করে তোমাকে সেই গোরস্থানে পাঠাবে। তুমি এই দুনিয়ার প্রেমে পড়িও না।
বারবার হুঁশিয়ার করে দিয়েছেন এই দুনিয়া প্রেমে যাতে না পড়ে, সেটা আল্লাহ পাক হুঁশিয়ার দিয়েছেন, তোমরা নশ্বরের দিকে ধাবিত হও না, তোমরা অবিনশ্বরের দিকে দাও। অবিনশ্বর হলো আলমে আমর। আপনার কাছে প্রশ্ন, কতগুলি লোক কে অবিনশ্বরের দিকে ধাবিত হতে পারছে? একমাত্র আউলিয়া একরামরা, একমাত্র আউলিয়া একরামরা অবিনশ্বরের দিকে ধাবিত হইতে পারছে, আর কেউ পারে নাই। কারণ সাধকরাই সাধনা করে সে অবিনশ্বরের দিকে। এখন যদি বলেন যে সাধকের সাধনার কোনো মূল্য নেই, আরে ভাই বিজ্ঞান তো আসছে সেদিন। বিজ্ঞানের আগে ছিল জ্যোতিষবিদ্যা। জ্যোতিষবিদ্যা কোটি কোটি বছর আগেই সে গ্রহ নক্ষত্রগুলি আবিষ্কার করে রাখছে। আজকে নাসার আপনি কৃতিত্ব দেন, সাধকরা সেই কবিতার মাধ্যমে গল্পের মধ্যে সেগুলো আবিষ্কার করে রেখে গেছে, আপনাকে সে সুসংবাদ দিয়ে গেছে নবী রসুলরা, আবেদ আউলিয়ারা। যাই হোক, সেই জীবাত্মাকে যখন আমরা জীবের মাঝে ছিলাম তখন আমাদের চরিত্রগুলি ছিল অন্যরকম। আমাদের খাদ্য ছিল ফ্রি, গাছ গাছলার মধ্যে ফল। এখন আপনারা যে জীবগুলি দেখতেছেন যে জমিনের যে বিচরণ করতেছে, তাদের নিজস্ব কোনো সম্পদ নাই, তাদের নিজস্ব কোনো ঘরবাড়ি নাই, তাদের নিজস্ব কোনো ফলের বাগান নাই, তাদের নিজস্ব কোনো জমি জমা নাই, তাদের নিজস্ব কোনো পুকুর নাই, তাদের নিজস্ব আম গাছ জাম গাছ কোনো কিছু নাই। পৃথিবীর মাঝে পাহাড়ে জঙ্গলে গ্রামে গঞ্জে যা ছড়িয়ে আছে সব কিছুই হলো তারা মনে করে যেটা আমার প্রভুর, এবং সেইভাবেই তারা মনে করে আইসা সে গাছে লটকা সে ফলটা খেয়ে চলে যায়। তারা কিন্তু বুঝতে পারে না এটা আমি এখন বর্তমানে মালিকানা, কিন্তু আমি যে মালিকানাটা এটা টেম্পোরারি, তারাও জানে যে এটা আমার মালিকের জিনিস। সে কিন্তু সে আলমে আমরে যেভাবে বিচরণ করছিল এই প্রভুগুলি, এই জীবগুলা, সেভাবেই তারা দুনিয়ার জীবনে সেইও বাবাই বিচরণ করতেছে। আপনার চোখের সামনে আপনি কেন দেখেন না? আপনি দেখেন সূরা হজের মধ্যে 36 নম্বর আয়াতে শেষের 2 লাইনে বলছে কানা আমাদেরকে, আমাদের অন্ধ বলছে। তার আগে দেখেন যারা পৃথিবীতে বিচরণ করে তারা দেখে না কেন? তারা যেখানে যা খাদ্য, তাদের খাদ্য রিজার্ভ করতে হয় না, তাদের খাদ্য উৎপাদন করতে হয় না, তাদের খাদ্য পরিশ্রম করতে হয় না, চাকরি করতে হয় না, ব্যবসা করতে হয় না, তেজারতি করতে হয় না, সব কিছু ফ্রি। তাদের কোনো অসুখ বিসুখ হয় না। অসুখ বিসুখ হইলেও যেহেতু এটা দুনিয়া, অসুখ বিসুখ হতে পারে, কিন্তু আলমে আমরে তাদের কোনো অসুখ ছিল, সেখানে রোগ বলা, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্র কিচ্ছুই ছিল না। সেখানে ছিল শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, পুরা ফ্যামিলি প্রাইড। এখানে দেখেন একটা প্রাইড লিডার, একটা ছেলে হাঁস, একটা ছেলে মোরগ, একটা ছেলে ষাঁড়, একটা ছেলে টিয়া পাখি, একটা ছেলে লায়ন। তারা কীভাবে প্রাইডের মাঝে সুন্দর করে প্রাইড মেনটেন করে। মাও আছে সেখানে, বাবাও আছে, কিন্তু তারা তাকে মাকে আম্মি বলে না, বাপকে ডেডি বলে না, কিন্তু সম্মান করে, সম্মান করে। তাদের নিজেদের মাঝে আবার বিয়ে আছে, সন্তানের সাথে বাপের বিয়ে আছে, মার সাথে বাবা সন্তানের বিয়ে আছে, বিয়ে নাই, ম্যাটিং আছে, ম্যাটিং আছে। সেটা বৌদ্ধ, তাদের যে আলমে আমরের ছিল বৌদ্ধ। কোন কথা কইতে গিয়ে কোন কথা বলি, কোন বিপদে পড়ে যাই জানি না, তবে বলা উচিত, বলা উচিত, কারণ আমরা অনেক দূরে চলে গেছি আসল থেকে। আল্লাহ পাক যে ঘোষণা দিলেন, তোমরা আসলের দিকে ধাবিত হও, তোমরা অবিনশ্বরের দিকে ধাবিত হও, তোমরা নশ্বর নিয়ে থেকো না। কারণ আমাদের আদি পরিচয় আমাদের জানতে হবে, আমরা আগে কী ছিলাম। আমরা কি আগে আপনি যে তথাকথিত মানুষ, আমরা কি মানুষ ছিলাম? না। মানবকুলে আনা হয়েছে আমাদেরকে পিউরিফাই করার জন্য, আমাদেরকে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে মানবকুলে এনে। যেমন আমাদের দাঁত মাজতে হয়, প্রাণীকুলে সেটা নেই। আমাদের সাবান লাগাইতে হয় শরীরে, প্রাণীকুলে সেটা নেই। আমাদের কাপড় লতা বুইনা পরিশ্রম করে বানায় গায়ে দিতে হয়, প্রাণীকুলে সেটা নেই। মাথায় তেল দিতে হয়, শরীরে সুগন্ধি দিতে হয়, প্রাণীকুলে সেটা নেই। প্রাণীকুলে ফুলের ফলের সেই তারা অরিজিনাল গন্ধ আছে, একটা ফুলের মাঝে তার অরিজিনাল গ্রানটা আছে, আসলি গন্ধ। তাকে বাজার থেকে হায়ার করে স্প্রে করতে হয় না। একটা পশু পাখির মধ্যেও তার আসলি গন্ধ আছে। হয়তো আপনার নাকে সেই গন্ধটা খারাপ লাগবে, কিন্তু তার প্রেমিকার হইল গিয়ে মেশকম্বর, সেই গন্ধটা পাগল হয়ে যাবে সে। দেখেন আমরা কিন্তু চিনি গ্রান পাই না, কিন্তু পিপিলিকে কিন্তু তার 1 মাইল দূরে থেকে জানে সে চিনিটা কোথায়, কারণ তার গ্রান আছে, চিনিরও গন্ধ আছে, সেটা পিপিলিকায় পায়, তার সেই চিনির দিকে ধাবিত হয়। নয়তো কীভাবে বুঝলো যে ও চিপার ভিতরে এই ভিতরে একটা মিষ্টির দানা বা মিষ্টি রাখছে? আপনি আল্লাহর কুদরত কী বুঝবেন? আমরা তো দোয়াল্লিন আর জোয়াল্লিন নিয়ে আসেন, পারাপারি মাতামাতি খালি ফতোয়া, খালি ফতোয়া আর ফতোয়া, জায়েজ না জায়েজ।
পরিশুদ্ধতার জন্য আত্মা পরিশুদ্ধ করে আপনি গতর পরিশুদ্ধ, যেটা নাকি এন্তেকালের পরে আমি ফালাই চলে যাবো, আমার শরীর আদম দেহ আমি রেখে চলে যাব, আমার মৃত্যু নেই, আত্মার কখনো মৃত্যু নেই। কোথায় পাইলেন? কোথায় পাইলাম? নাফসকে যখন 1000 বছর দুযোগের আগুনে পোড়াইছিল, কই নাফস তো মরে নেই। আইনা আবার জিজ্ঞাসা করলো, আনাস্তি রাব্বিকুম, মৃতটাকে জীবিত করে জিজ্ঞেস করছে, এই কথা কি বলা হচ্ছে? না, এই কথা বলা নেই। কষ্ট পাইছে, শাস্তি পাইছে, পোড়াইছে, কিন্তু মরে নাই, আত্মার মৃত্যু নাই। একটা সুফিজমের মাঝে আছে, তরিকতে আছে, আত্মার ধ্বংস নাই, মৃত্যু নাই, আত্মার স্থান পরিবর্তন আছে। যেমন আমরা জীবাত্মায় ছিলাম, এখন আমরা মানবাত্মাতে চলে আসছি, এবং মানবাত্মাতে আসার পরে আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আমার রবের তরফ থেকে। তুমি এটা করতে পারবা, এটা করতে পারবে না, কারণ উদ্দেশ্য হইল আমাদের হেদায়েত। আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা রেস্ট্রিকশন দিয়েছেন, এটা ধরতে পারবো না। যেমন রোজার মধ্যে তুমি খাইতে পারবে না, দুপুরে খাওয়া তো ফরজ, কিন্তু রোজায় পারবে না খাইতে। নিজের সন্তানকে তুমি বিয়ে করতে পারবে না, রেস্ট্রিকশন দিয়েছে। তুমি পিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো না, রেস্ট্রিকশন দিয়েছে। খালা খালুপ এরকম 5 জন রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, আর অনেক হাজারো রেস্ট্রিকশন দিয়েছে, যেটা ছিল আলমে আমরে বৌদ্ধ। তা আলমে আমরে আমরা ছিলাম, আলমে আরমাতে ছিলাম স্বাধীন, সব কিছু বেহেশতি জিনিস আমাদের সম্মুখে। এই যে গাছগুলি ছিল, আম গাছগুলি নূরের, আমগুলি ছিল নূরের, আপেল ছিল নূরের, মোরগ পিছু পাখি, আমাদের শরীর ছিল মোরগ, আমাদের শরীর ছিল নূরের, খাদ্য ছিল নূরের, পোশাক ছিল নূরের। আমি নূর কীভাবে বোঝাবো? একমাত্র বুঝাইতে হবে আলো, সুন্দর আলো, কিন্তু এটা স্বাদ ছিল। আপনি যেটা খাচ্ছেন দুনিয়াতে, এটা তো মাটির। আপনার স্ত্রী মাটির তৈরি, আপনার মাটির তৈরি, যাকে ভোগ করতেছেন, আর সেটা যদি নূরের হয় তাহলে কিরকম হইতে পারে? আপনি কি মুজ্জা যাবেন না? আল্লাহ পাক যেভাবে ঘোষণা দিচ্ছে, বেহেশতের লোকেরা যেমন একবার মিটিংয়ে যাবে তারা মুজ্জা যাবে, 70,000 বছর অজ্ঞান। এমনই সে স্বাদ এবং তৃপ্তি, সেখানে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ধুলি বালি আবর্জনা কিচ্ছু নেই, রোগ ব্যায়াম কিচ্ছু নেই। সেই জিনিসটাকে কাইরে রেখে দিয়ে আমাদেরকে যখন নাকি আদম দেহের ভিতরে ঢুকালো, তখন তো আমাদের হাহাকার থাকবেই। আমরা নাফস, আমাদের হাহাকার থাকবে। হাহাকার কিরকম থাকবে? আমার নাই কিচ্ছু নাই। কি হলে ভালো লাগবে? অনেকগুলি টাকা হলে ভালো লাগবে। দেখেন অনেকগুলি টাকা যারা আছে তার ভালো লাগে কিনা? কি হলে ভালো লাগবে? খুব একটা বড় অট্টালিকা যদি থাকতো, একটা গাড়ি যদি থাকতো, একটা ড্রাইভার যদি থাকতো, শত শত কর্মচারী যদি থাকতো, আমার ভালো লাগতো। কই? যাদের আছে তাদের জিজ্ঞেস করেন, তাদের ভালো লাগে কিনা? হ্যাঁ বলবে ভালো আছে, কিন্তু ভালো থাকলে মদ খান কেন? ঘুমের ট্যাবলেট খান কেন? আমরা অসুখ বিসুখ হয় কেন? আপনি কান্দেন কেন? আপনার মনে কষ্ট কেন? তারপরও মনের মাঝে হাহাকার, পাইলাম না, কিছুই হইল না। বাদশাকে জিজ্ঞেস করেন, রাজা বাদশাকে জিজ্ঞেস করেন, তার থেকেও বলবে আমি কিছুই পাইলাম না। সাহিত্যিক কবিরা এই ব্যাপারে কবিতা সাহিত্য লেগে গেছে যে আমি কিছুই হইল না, আমি কিছুই পাইলাম না। আমার রবের ক্যারেশমা সেটা। তা আমি যাই বলি, কঠোরভাবে হুঁশিয়ারি করে দিই, আপনি কিন্তু আপনি রবের আইন মানতে হবে, আর যাই করেন। জীবাত্মার আইন যেটা ছিল আলেমে আমরে, সেটা এখানে চলবে না, মানবাত্মায় সেটা চলবে না, সেটা নিষিদ্ধ করা আছে ধর্মে। যদি মানতে পারেন তাইলে কামিয়াবি, আর নিষেধ ভঙ্গ করবেন শাস্তি। এক কথাটা খুপড়ির ভিতর সিল মেরে রাখেন। তো যেই শান্তি এবং সুখ, তৃপ্তি এবং আনন্দ আমরা নূরজগতে পাইছি, সেটা তো এখানে নেই। আপনি যত টাকা পয়সা সংগ্রহ করেন কেনা, আপনি যত অর্থকরী সংগ্রহ করেন কেনা, আপনার যে রেস্ট্রিকশনগুলো দিয়া আপনি দেখেন, যেটা আপনার ভালো লাগে এটার মধ্যে নিষেধাজ্ঞা আছে, অথবা সীমিত করে রাখছে। যে জিনিসটা আপনার ভালো লাগে, আনন্দ লাগে, নাফসের খোরাক, নিষিদ্ধ করে রাখছে। কেন? কারণ আপনি অসুস্থ, আপনি রিপুগ্রস্ত, আপনার মধ্যে হাম্বরি আসছে, আমিত্ব আসছে, অহংকার আসছে, আপনার ক্রোধ নিয়ন্ত্রিত না, কাম নিয়ন্ত্রিত নয়, আপনি রিপুগ্রস্ত। সেই জন্য এগুলো নিষিদ্ধ করা হচ্ছে। একটা রুগীকে যেমন ভালো ভালো খাদ্য নিষেধ করা হয়, ঠিক আপনার আত্মাকে সে খাদ্য আমৃত নিষেধ করা হয়েছে। যে কারণ এখন আপনি জন্মের থেকে মৃত্যু আগ পর্যন্ত আপনি হেদায়েতে আছেন, হেদায়েতের প্ল্যাটফর্মের মধ্যে আছেন। হেদায়েত কে করবে? আল্লাহ পাক নিজেই করেন, আমার রব নিজেই করবেন হেদায়েত। তোমরা আমার রঙে রঙিন হও, একটি ঘোষণা দিলেন।
আল্লাহর রং কি? আল্লাহর রং হইল আল্লাহর সিফাত। আল্লাহর রং কি? আল্লাহর রং হইল আল্লাহর সিফাত। সিফাত মানে আল্লাহর চরিত্র, সিফাত মানে আল্লাহর গুণাগুণ। সে সিফাতগুলি নেওয়ার কথা বলছে। দয়া, মায়া, করুণা আছে না, সে সিফাতগুলি নেওয়ার কথা। আল্লাহর গুণাগুণগুলি আপনাকে নিতে বলছে। সিফাত কিন্তু নূর, সত্তা, আলাদা সত্তা, আলাদা গুণাগুণ আল্লাহ পাকে, সেগুলো নিতে বলছে। তো এখানে কী বুঝলাম? কি বড় হইলে লাইফটা কেউ শুনবে না আমি জানি, ভালো লাগবে না আপনার কাছে। এখানে বোঝাতে এটিই চাইলাম, আপনি যতই উপার্জন করেন না কেন, যত আপনি বাদশা হন না কেন, যত বড় বাদশাই হন না কেন, এখানে আপনি শান্তি পাবেন না, এখানে আপনি সুখ পাবেন না। কারণ আপনার শরীর মাটির, এবং যেটা আপনি সংগ্রহ করতেন সেটাও মাটির। আপনি বুক করে আসছে নূরজগতের জিনিস। আপনার খাদ্য ছিল নূর, আপনার বাসস্থান ছিল নূর, আপনার শরীর ছিল নূর, আপনার আসবাবপত্র ছিল নূর, নূরই নূর। তার সাথে এই নোংরা মাটি, কাদা আপনি কি তুলনা করবেন? আর এগুলা দিয়ে আপনি কোনো রকম আপনাকে ভরণ পোষণ করা হচ্ছে, খাদ্য বানায় দেওয়া হয়েছে। এই কাদা মাটি, আগুন পানি মাটি বাতাস খাচ্ছেন আপনি, সেখানে ভালো লাগার কীভাবে আসছে? আপনার স্ত্রী মাটির, যেটা ছিল নূরের, তার সাথে মিটিং করে আপনি কি মজা পাবেন? তার সমস্ত কিছু তার নিজেরই নিয়ন্ত্রণ নেই। কেমনে নিয়ন্ত্রণ দেবে? মাটির জিনিসদের নিয়ন্ত্রণ করা যায় না। একটু চাপ পড়লে ভেঙে যায়, ফেটে যায়, একটু 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 গরম হইলে ফেটে যাবে, একটু বৃষ্টি হইলে থ্যাক 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 নরম হয়ে যায়। মাটির ধর্মই তো তাই। আর সেই মাটির আপনি যদিও দেখেন যে এখানে মাটি তো দেখতেছি না, দেখতেছি মানুষের রক্ত মাংস। আপনি রাখেন এক টুকরা মাংস, আপনি দেখেন আপনার কবর খুইলা আপনার শরীরটা কী হয়েছে? মাটি হয়ে গেছে। আপনার পায়খানাটা, যেটা ফলমূল খাইলেন, মাংস খাইলেন, আপনি তাকায় দেখেন আপনার পয়টা, বিষ্ঠাটা কদিন পরে মাটি হয়ে গেছে। গরম ছিল, গরম মানে আগুন, তরল একটু ছিল মানে পানি, হাওয়া ছিল, আগুন পানি হাওয়া উড়ে গেছে, আর বাকিটুকু যেটা ছিল মাটি, এটা মাটির সাথে মিশে গেছে। কাজে কাজে বুঝতে হবে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মাটি, এখানে আপনি কিছু পাবেন না। এই জন্য যারা আশেপাশে, যারা খোদা তালাশি, তাদের ধন সম্পদ, ইজ্জত, মান, সম্মান সব আবেদের কদমে নিয়ে ছুঁয়ে দেয়। আমার এটা দরকার নেই, আমাকে নূরেরটা দাও। আমার মাটির জিনিসপত্র, টাকা পয়সা, অর্থ সম্পদ, বৃত্তি, ব্যবসা যা কিছু আছে, এটা ক্ষণস্থায়ী, এটা আমি নেব না। আমার চিরস্থায়ী জিনিস দাও। আমার যা ছিল আগে সেই জিনিস দাও। আমার যে আত্মা মানে না, আমার আত্মা তৃপ্তি হয় না। আমি এত বড় বাড়ি ঘর করলাম, এত দর সংসার করলাম, এত ছেলে পেয়ে হলো, আত্মীয় স্বজনেরও, তবু আমার মনে হচ্ছে আমার জানি কি নাই, কি নাই, আমার জানি কি নাই। একটি কথা, নফর থেকে বাদশা পর্যন্ত, মহারাজা পর্যন্ত, তার একটি কথা, আমার জানি কি নাই, আমি জানি কি পাই নাই, আসর পাই নাই। কে পাই নাই? যে কথাটা আমি বললাম, এখন বললাম, একটু আগে বুঝাইলাম। এই জ্ঞান এলমে লাদুনির জ্ঞান, এই জ্ঞান এলমে হুজুরির জ্ঞান। একদিন দুই দিন শুনে এই জ্ঞানের আমরা ধরতে পারবো না, বরঞ্চ আমাকে পাগল বলবেন, সালে পাগল। কারণ এই জ্ঞানের ধারে কাছে আপনি নেই। আমাকে আবার মুর্শিদ কালবাজান দান করছে। কসম কি আল্লাহর, আমি কোনো বই পুস্তক পড়ি নেই। আমার মুর্শিদ কালবাজান, খাজা ওয়াসা আছে, ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কাবলাজান হুজুর আমার অন্তরের ভিতর আছে, সেখান থেকে তিনি বলেন। আল্লাহ বোঝেন আপনি আমি কি হারায় আসছি। আল্লাহ বোঝেন আপনি আর আমি কি হারায় আসছি। সেটা যদি পেতে চান, সে জিনিস যদি পেতে চান, ফিরে পেতে চান, আপনারটাই যেটা দেওয়া হয়েছিল সেটাই যদি ফেরত পেতে চান, তাহলে আপনি আপনার রবের তাবেদারি করেন, রবের হুকুম মেনে চলেন, অন্যায় অপরাধ থেকে পিছে হটে আসেন, দুনিয়ার প্রতি আকৃষ্ট হবেন না, দুনিয়ার প্রতি আকৃষ্ট হন না, আকৃষ্ট হন আপনার ঈশ্বরের প্রতি, রবের প্রতি আকৃষ্ট হন। ওয়াকির দাওয়ানা ওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।